বেআইনি কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল উত্তর জেলার বন দপ্তর। কুর্তি থেকে তারাকপুর যাওয়ার মূল সড়কের উপর কুর্তি মধ্য রাজনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনিভাবে মজুত করে রাখা সেগুন কাঠ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। এদিন এই বেআইনি কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর জেলার ধর্মনগর মহকুমার বন দপ্তরের যুগ্ম আধিকারিক নবারুণ দে, ধর্মনগর মহকুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, চুরাইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ আশুতোষ মালাকার, লালচূড়া ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস সহ অন্যান্যরা। বন দপ্তরের এই অভিযানে প্রায় 70 ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার করে বন কর্মীরা। উদ্ধার হওয়া বেআইনি কাঠের বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা হবে বলে জানান ধর্মনগর মহকুমার বন দপ্তরের যুগ্ম আধিকারিক নবারুণ দে। তিনি আরও জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে লুকিয়ে অবৈধভাবে মজুত করে রাখা 70 ফুট কাঠ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা বলে জানা যায়। তবে এ কাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি, যদিও বন আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। তাদের ধারণা উদ্ধারকৃত কাঠগুলি কোনো সংরক্ষিত বনাঞ্চলের কাঠ মাফিয়ারা অবৈধভাবে মজুত করে রেখে সুযোগ বুঝে আসামে পাচার করার উদ্দেশ্য ছিল। তবে বন কর্মীরাও বসেনি। ব্যুরো রিপোর্ট, আর.ই. ধর্মনগর। দেখতে পেলাম আবারও উত্তর জেলা বন দপ্তরের সাফল্য। স্যার, কোথা থেকে উঠে আসলো এই সাফল্য বা কিভাবে সাফল্য অর্জন করলেন স্যার? আমরা এই বিশেষ গোপন খবরের ভিত্তিতে আমাদের স্টাফ নিয়ে গিয়েছিলাম ওই কুর্তি এরিয়াতে। ওইখানে একটা বাড়িতে এরকম স্টক পেলাম, দেড়কামের মতো অবস্থায় ওইখান থেকে নিয়ে আসি। স্যার, এটা কি গোপন খবরের ভিত্তিতে সাফল্য না আগে পেট্রোলিং এ? স্যার, পেট্রোলিং এজেন্সি ওদের কাছে খবর এসেছিলো, ওদের বেসিসে আমরা যাই, তারপর এখান থেকে নিয়ে আসি। স্যার, প্রাথমিক তদন্তে কাঠগুলো কোথা থেকে আনা হয়েছিল স্যার, আমরা জানতে পেরেছেন? না, এটা কুর্তি এরিয়া থেকে আনা হয়েছে, আর বাকি আমরা খবর সব নিচ্ছি কোথা থেকে। আসামের পাচারের উদ্দেশ্য ছিল।